নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুনতে হেডলাইন্স। শৌচকর্ম করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে প্লাবিত বানিয়াদহ নদীতে ডুবে নিখোঁজ এক শিশু। কোচবিহারে অব্যাহত বিজেপির ভাঙন। দিনাটা হাসপাতালে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ 2 মাস থেকে বন্ধ রেখেছে পৌরসভা। আসছি বিস্তারিত খবরে। শৌচকর্ম করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে প্লাবিত বানিয়াদহ নদীতে ডুবে নিখোঁজ এক শিশু। নিখোঁজ শিশুর উদ্ধার কার্যে ঘটনাস্থলে উপস্থিত সিভিল ডিফেন্স কর্মীরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনাটা 1 নং ব্লকের গীতাদহ 1 নং গ্রাম পঞ্চায়েতের আরকে পরিস্থিতি গ্রামে। রনি রবিদাস নামে আনুমানিক 9 বছর বয়সের ওই শিশুর দিদি জানায়, আজ সকালে আনুমানিক 6টা নাগাদ বাড়ি থেকে শৌচকর্ম সারার নাম করে নদীর পাড়ে আসে রনি। তারপর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর রনির বাড়িতে না আসায় খোঁজ নেওয়া হয় পার্শ্ববর্তী বাড়িগুলিতে। সেখানেও রনিকের খোঁজ না মেলায় এবং তার বাড়ির লোক জানতে পারে রনিক স্থানীয়রা বানিয়াদহ নদীতে কলার খেলায় চড়ে খেলছিল। পরবর্তীতে স্থানীয়রা বানিয়াদহ নদীতে দিনভর খোঁজ চালায়, কিন্তু রনিককে খুঁজে পাওয়া যায় না। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দিনহাটা থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীরা। তারা স্পিড বোট নামিয়ে শুরু করেছে নিখোঁজ রনিকের তল্লাশি। নদীতে নেমে নয়, বছরের ফুটফুটে শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিমধ্যে শোকের আবহ তৈরি হয়েছে এলাকা জুড়ে। সকালবেলা পায়খানায় আইছিল, এখানে সকাল 6টার সময় আইছিল, বললো দিদি আমি পায়খানা যাবো। আমি বললাম তুই যাস না, তুই বাড়িতে থাক। ও বললো না আমি এখানে নদীতেই যাবো। তারপরে আরো লোক ছিল, ওরা আটকাইছিল, ও থাকলো না, ও এখানেই চলে এসেছিল। পরে সকাল 8টার সময় থেকে আমরা উঠতেইতেছি, পাই নেই। না না, ও পায়খানা করে মানে নদীতে আসছিল ধোয়ার লিগে। অনেকে বলছে যে ভেলায় চলেছিল, অনেকে বলছে মানুষ না আসলে তো আর জানেন না কিভাবে নিখোঁজ হলো। না। কি নাম আপনার? আমার রাধিকা। আপনার কি হয়? আমার ভাই হয়। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহারে অব্যাহত বিজেপির ভাঙন। লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর গোটা জেলা জুড়ে বিজেপির ভাঙন অব্যাহত। এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয় গুহর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন 2 নং গ্রাম পঞ্চায়েতে 4 জন বিজেপি পঞ্চায়েত সদস্য। আর এই 4 জন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদানের সাথে সাথেই বুড়িরহাট 2 নং গ্রাম পঞ্চায়েত বিজেপি শূন্য হল। এদিন মন্ত্রী উদয় গুহ নিজেই তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। উল্লেখ্য 16 আসনে বিশিষ্ট 2 নং গ্রাম পঞ্চায়েত এবার পঞ্চায়েত নির্বাচনে 12টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং 4টি জয়লাভ করে বিজেপি। আর এদিন মন্ত্রী উদয়নের হাত ধরে সেই 4 জন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার সাথে সাথেই বুড়িরহাট 2 নং অঞ্চল বিজেপি শূন্য করে একক সংখ্যাগরিষ্ঠ দখল করে তৃণমূল কংগ্রেস। প্রতিদিনই প্রায় চলছে, বিশেষ করে লোকসভা নির্বাচন ঘোষণার পর আজকে দলে দলে বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। কারণ ইতিমধ্যে গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা চলে এসেছে যে উন্নয়নের সাথে থাকতে গেলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে। তো আজকে বিভিন্ন জায়গা থেকে জনপ্রতিনিধি আসছে, সাথে সাথে যারা বিজেপির কর্মী, যারা অ্যাকচুয়ালি মানুষের সাথে থাকতে চায়, মানুষের কাজ করতে চায়, তারাও আজকে তৃণমূল কংগ্রেসে আসছে। এবং যেভাবে চলছে আমাদের বিশ্বাস যে খুব বেশি দিন লাগবে না, 1 মাসের মধ্যে আমাদের বিশেষ করে দিনাটা বিধানসভা কেন্দ্র আমরা বিজেপি শূন্য আমরা করি। দিনাটা হাসপাতালে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ 2 মাস থেকে বন্ধ রেখেছে পৌরসভা। দিনহাটা পৌরসভার খামখেয়ালি পড়ার জেরে প্রায় 2 মাসের উপর ধরে বন্ধ রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ। আর 2 মাস ধরে নোংরা আবর্জনা জমে থাকার ফলে তার গন্ধে অতিষ্ঠ রোগী থেকে শুরু করে ডাক্তার, নার্স সহ হাসপাতালের কর্মীরা, বিশেষ করে দিনহাটা হাসপাতালের বহির্বিভাগে যারা চিকিৎসা করাতে আসেন তারা কোনোভাবেই বহির্বিভাগের সামনে দাঁড়াতে পারছেন না। বহির্বিভাগের সামনে স্তূপাকারে পড়ে রয়েছে নোংরা আবর্জনার পাহাড়, আর সেখান থেকেই সৃষ্টি হচ্ছে চরম দুর্গন্ধ। এই বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল অভিযোগ করে বলেন, প্রায় 2 মাসের উপর ধরে দিনহাটা পৌরসভা হাসপাতাল থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করছে না।
আর তার ফলস্বরূপ 2 মাস ধরে নোংরা আবর্জনা জমতে জমতে সৃষ্টি হয়েছে আবর্জনার পাহাড়। সেখান থেকে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ রোগী থেকে শুরু করে তাদের পরিবার পরিজন, এমনকি হাসপাতালে ডাক্তার, নার্স সহ কর্তব্যরত কর্মীরা। দুর্গন্ধ এতটাই চরমে উঠেছে যে হাসপাতালে যে কোনো করিডোর দিয়ে হেঁটে যাওয়া দুষ্কর। না, এই মুহূর্তে অপারেশন চলছে, প্রায় 300 রোগী ভর্তি আছে, তাদের ডাক্তারও দেখছে, ওষুধও পাচ্ছে, ওপিডিও চলছে। পরিষেবার কোনো ঘাটতি নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা পিছিয়ে আছি। প্রায় 2.5 মাসের মতো মিউনিসিপ্যালিটি কোনো ধরনের আবর্জনা দিনহাটা হসপিটাল থেকে নিয়ে যেতে পারেনি। অনেকবার চিঠি করা হয়েছে, উনি আশ্বাসও দিয়েছেন তাড়াতাড়ি সমস্যা মিটবে। এই সমস্যা না মিটলে একটু অসুবিধা হচ্ছে। কেন নেয় না মিউনিসিপ্যালিটি? কারণ জানাচ্ছি এইটা সম্পূর্ণভাবে অফিসিয়াল দায়িত্ব মিউনিসিপ্যালিটিরই, প্রতিদিন তাদের নিয়ে যাওয়ার কথা। এমনি যেটুকু জানা গেছে ওদের ডাম্পিং গ্রাউন্ডে এই ময়লা ফেলার একটা সমস্যা আছে, তো সেটা থাকলেও আমাদের চেষ্টা করতে হবে এই সমস্যা মিটিয়ে যাতে হসপিটালে ময়লা নিয়ে যাওয়া যায় সেদিকে এগিয়ে যাওয়া। যদিও এ বিষয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান, 2 মাস পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড জড়িত সমস্যার কারণে প্রায় 1 মাস ধরে হাসপাতালে নোংরা সংগ্রহ করা বন্ধ রয়েছে। তিনি আরও জানান, আগামী 2-1 দিনের মধ্যে হাসপাতাল থেকে সমস্ত নোংরা সংগ্রহ করা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ফের একবার অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পৌর নিগম। সোমবার শিলিগুড়ি পৌর নিগমের 34 নং ওয়ার্ডের সূর্যসেন কলোনি বি ব্লকের একটি বাড়ির অবৈধভাবে তৈরি কিছু অংশ ভেঙে দেওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। তবে বাড়ির মালিকের অভিযোগ, পৌর নিগমের থেকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ অনুযায়ী তারা কিছুটা অংশ ভেঙেছিল, তবে তা পর্যাপ্ত ছিল না। তাই এদিন পৌর নিগমের কর্মীরা এসে ওই নির্মাণ ভেঙে দেয়। নির্মাণ ভাঙার খবর পেয়ে সেখানে যান ওয়ার্ড কাউন্সিলর বিমান তপাদার। তিনি সংবাদ মাধ্যমে বলেন, এই নির্মাণ ভাঙা হবে বলে পৌর নিগম কোনো নোটিশ দেয়নি। আগে নোটিশ দিলে সামগ্রী সরিয়ে নেওয়া যেত। তখন কমিশনের সামনে ওই কমিশন ছিল, তা বলছে কি কমিশনে বললো আপনার হাইকোর্টে কেন যান নাই। আমি বলছি ম্যাডাম ওই 3টা কাগজ রেখে দিছে, আমরা যখন ওগুলোর কাছে গেছি তোমাদের আর 3টা কাগজ আছে, আমরা কিছু আমরা তো পাই নাই, ও রেখে দিছে। তাহলে আমরা কি করে যাই, কি করে আমরা স্টেটমেন্টটা দিব? কর্পোরেশন যেটা বলছে যে কিছুটা যেটা আপনারা বাড়ি বানিয়েছেন সেটার কোনো প্ল্যান নেই। হ্যাঁ, প্ল্যান নাই, সেটা আমরা বলছি যে ম্যাডাম দেখেন আমার প্ল্যান সবই আছে, একটু বেশি বেশা আছে, আমার 2টা মেয়ে আছে বাড়িতে, ওরা থাকার জন্য আমি একটা রুম করছি, আর তো সব খালি আছে, আমি আর করতে পারি কি না পারি তো কোনো ঠিক নাই, এইভাবেই থাকবে। আপনি এটা কোনো কিছু করবেন না। আজকে কর্পোরেশন এসে কি বলছে? আজকে কর্পোরেশন হঠাৎ এসে বলে কি ভাঙবে বলে। আর আমাদের সাথে কমিশন মেয়রের কথা হয়েছে, মেয়র আমাদেরকে কমিশনের সাথে যেদিন কথা হলো তার 2 দিন পরে আবার ডাকছে, ওখানে মিটিং হয়েছে, আমাদের কাউন্সিলর ছিল, তারপরে যে এই কর্পোরেশনের ইঞ্জিনিয়ারও ছিল, আরো লোক ছিল, ওনাদের সামনে বলছে তোমরা যেন সিঁড়িটা ভেঙে দাও আর কাগজপত্র সব এগুলো ফটো তুলে তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে কর্পোরেশনে জমা দাও। আমরা যথারীতি উনি মেয়র যা যা বলছে আমরা তাই করছি, আমরা তো জানি। তারপরে রিপোর্টে রিসিভের জন্য আমরা 2 দিন গেছিলাম, আমরা নিয়ে গেছিল, তাই পাই নাই, ওই অফিসার ছিল না, আমরা রিসিভ কপিও পাই নাই। আর আজকে আমরা জানতেই পারি না যে আমাদের বাড়ি ভাঙতে আসবে। ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। ডাকাতির ছক বানচাল। ফের অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম আতিকুর রহমান, মোহাম্মদ সুলেমান হক এবং রাজু রায়। ধৃতরা চাম্পাসারের সংলগ্ন এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে
দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দুষ্কৃতী জড়ো হয়েছে। এরপরই প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করে ও 3 জনকে গ্রেফতার করে। ধৃতদের হেফাজত থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনা তদন্তে পুলিশ। ইসিসির খবর, দিনহাটা। বক্সিরহাটের ঐতিহ্যবাহী পলিকা মনস্কামনা কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। সাংবাদিক বৈঠক মহকুমা পুলিশ আধিকারিকের। বক্সিরহাটের ঐতিহ্যবাহী পলিকা মনস্কামনা কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার। প্রসঙ্গত গত 11 জুন তুফানগঞ্জ 2 ব্লকের মহিষকুচি 1 গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী পলিকা জাগ্রত মনস্কামনা কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। ঘটনায় কালীমায়ের সোনার গহনা এছাড়াও প্রণামী বাক্সের তালা ভেঙে প্রচুর সোনা, রূপোর গহনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। মন্দিরের একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয় প্রণামী বাক্সটিকে। ঘটনায় মন্দির কমিটি বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অসমের এক বাসিন্দাকে বক্সিরহাট এলাকা থেকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ কিছু টাকা সহ মন্দিরে চুরি যাওয়া সোনার গহনা। 11 जून 2024 को पोलिका जो मंदिर है हमारे यहाँ पर बॉक्सरहाट पीएस के अंदर, वहाँ पर एक चोरी हुआ था। ये रात में तकरीबन 2 से 3 बजे के बीच में हुआ था। चोरी का न्यूज़ मिलते ही पुलिस स्टेशन ने IPC 379 के अंदर केस रिकॉर्ड कर लिया और इसके बाद इन्वेस्टिगेशन स्टार्ट किया। ये कम्प्लीटली ब्लाइंड केस था, इसमें कोई CCTV नहीं था, किसी के पास किसी भी प्रकार की इंफॉर्मेशन नहीं थी। एंड इन्वेस्टिगेशन करते समय हमें एक सोर्स से इंफॉर्मेशन मिली कि एक आदमी है जिसका नाम नूर हुसैन है, ही माइट बी इन्वॉल्व इन दिस पर्टिकुलर थेफ्ट। सो हमने ट्रैप बिछा के उन्हें अरेस्ट किया एंड अरेस्ट करने के बाद उन्होंने कन्फेस भी किया उन्होंने क्राइम किया। और इसके बाद हमारे जो थाना प्रभारी है शाहबाज, मोहम्मद शाहबाज, उन्होंने एक टीम फॉर्म करके आसाम में उनके एड्रेस में टीम भेज दी और वहाँ से हमने ये जो सारे आर्टिकल्स उन्होंने चोरी किए ये रिकवर किए, जिसमें कि 4 गोल्ड ऑर्नामेंट्स है एंड 750 रुपीज़ कैश है। ইসিসির খবর, দিনহাটা। ইসিসির খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসির খবর, সবার মাঝে সবার সাথে।